দেখুন, একটা বিষয় খুব স্পষ্টভাবে বলে দিই যে গতকাল রবিবার হালি শহরে মাননীয় প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি যখন আমাদের দলের কর্মী পুলিশ হেফাজতে মৃত বিরজু কোয়েটের বাড়ি যাচ্ছিলেন তার পরিবারের সঙ্গে দেখা করতে, তার উপর কুৎসিত হামলা করে বিজেপি। এবং কারা হামলা করেছে, সে লোকগুলো কে কে? পাথর মেরেছে, ইট মেরেছে, অন্যান্য জিনিস ছুঁড়েছে, বড় সড়ো আঘাত হয়ে যেতে পারত মমতা বন্দ্যোপাধ্যায়ের। তো তাদেরটা এখন ছবি দেখা যাচ্ছে, আইডেন্টিফাইড। এরা কোন এলাকার, এদের নাম কি, কোন দাদার সঙ্গে থাকে, কোন বিজেপির নেতার কোলে কোলে ঘোরে, এগুলো তো সামনে চলে এসছে। পুলিশ এখনো কেন অ্যারেস্ট করছে না? অবিলম্বে এদের বিরুদ্ধে পুলিশি ব্যবস্থা নিতে হবে এবং পুলিশ এদের ইমিডিয়েটলি অ্যারেস্ট করুক। প্রাক্তন মুখ্যমন্ত্রী, মহিলা মুখ্যমন্ত্রী, তিনি যেভাবে গেছেন সহকর্মী, রাজনৈতিক সহকর্মীর লক আপ ডেথ, তার পরিবারের পাশে দাঁড়াতে। সেই সময় যে হামলা হয়েছে তার চূড়ান্ত নিন্দা এবং সেই দোষীদের আইডেন্টিফাই করা অনেকটাই গিয়েছে, কিন্তু পুলিশ কোনো ব্যবস্থা নিচ্ছে না। আজ মাননীয় মুখ্যমন্ত্রী গেছিলেন, মুখ্যমন্ত্রী যেগুলি সেখানে বলেছেন, আমরা প্রথমে মনে করি, সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস প্রথমে মনে করে যে আজকে মাননীয় মুখ্যমন্ত্রীর সপার্ষদ যাওয়াটা গতকাল মমতা বন্দ্যোপাধ্যায় যাওয়ার এফেক্ট। আজকে মাননীয় মুখ্যমন্ত্রী তিনটি বিষয় বলেছেন। তো একটি তো পুলিশের হেফাজতে যেহেতু মৃত্যু, তাই পুলিশ সংক্রান্ত কিছু, তদন্ত সংক্রান্ত কিছু এবং ক্ষতিপূরণ সংক্রান্ত কিছু। মুখ্যমন্ত্রী নিজেই বলেছেন এটা যে পুলিশ হেফাজতে মৃত্যু হয়েছে এটা তো দিনের আলোর মতো পরিষ্কার, এটা তো বাস্তব। পুলিশ হেফাজতে মৃত্যু হয়েছে এবং পরিবারের অভিযোগ ছিল তাকে এমন ভাবে পেটানো হয়েছে যে ছেলেটি মারা গিয়েছে। ফলে কনসার্ন পুলিশ তাদের কাউকে নিলম্বিত করা বা কোনো প্রশাসনিক পদক্ষেপ, এটা অত্যন্ত স্বাভাবিক এবং এটা একটা রুটিন প্রসেস। এই নয় যে এই সরকার খুব দয়া করে অনুগ্রহ দেখিয়ে নিরপেক্ষ বলে করছে। একটা লক আপ ডেথ হয়েছে, কাস্টোডিয়াল ডেথ হয়েছে, অ্যাবনর্মাল ডেথ হয়েছে, পরিবারের অভিযোগ হচ্ছে পুলিশ তাকে মেরেছে। তো ফলে সেই পুলিশের বিরুদ্ধে ব্যবস্থা নিতেই হতো। দুই, তদন্ত। এই তদন্ত জেলা শাসক বা যাকে দিয়েই হোক, তো তদন্ত কতখানি নিরপেক্ষ হচ্ছে সেটা তো তদন্তটা শেষ না হলে বোঝা যাবে না। আর তৃতীয় হচ্ছে ক্ষতিপূরণ। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেছেন টাকা দিয়ে মৃত্যুর ক্ষতিপূরণ হয় না, কিন্তু এটা সরকারি একটা নিয়ম এবং এর জন্য একটা ফান্ডও আছে, ফলে এটা দিতে হয়। তিনি 10 লক্ষ টাকার চেক দিয়ে এসছেন। আমি মনে করি বা আমরা মনে করি তিনি ঠিক কাজ করেছেন। শুভেন্দু অধিকারী সরকারি নিয়ম মতো 10 লক্ষ টাকা দিয়ে ঠিক কাজ করেছেন। কিন্তু এখানে আমাদের একটা প্রশ্ন আছে, ওই একই কাজ একই নিয়মে যখন আরজি করের ক্ষেত্রে তৎকালীন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় করেছিলেন, তখন কেন বলা হয়েছিল ঘুষ দেওয়ার জন্য, মুখ বন্ধ করার জন্য? তাহলে ওইটা দিলে ঘুষ আর এইটা দিলে রাজধর্ম? আমরা তখন স্পষ্টভাবে বলেছিলাম, ডাক্তারদের একটি সংগঠনও বলেছিল ক্ষতিপূরণ দেওয়া। দুই, এ ব্যাপারে সরকারি কিছু নিয়ম আছে, কিভাবে মারা গেলে কত টাকা ক্ষতিপূরণ, এটা ন্যাশনাল লেভেলে একটা স্ট্রাকচার কাজ করে। তো সেটা মেনে ক্ষতিপূরণ, দেখুন জীবিত ব্যক্তি তার বিকল্প টাকা হতে পারে না, তবুও যারা একটা অন্যরকম ঘটনায় যাদের প্রয়াণ ঘটে বা কেউ আহত হন, তাদের একটা ক্ষতিপূরণ দেওয়ার নিদান সরকারের রয়েছে। তো মমতা বন্দ্যোপাধ্যায় তারই ব্যবস্থা করতে গেছিলেন বা করেছিলেন।
তখন বলে দেওয়া হলো তিনি ঘুষ দিচ্ছেন মুখ বন্ধ করে দেওয়ার জন্য। এত বড় একটা লক আপ ডেথ, ওটা যদি হাসপাতালে হয়ে থাকে, এটা তো পুলিশের হেফাজতে হয়েছে। হাসপাতালে ধর্ষণ এবং মৃত্যুর তীব্র নিন্দা, ওটা ডাক্তার এবং চিকিৎসার জায়গা। আর যেটা পুলিশের জায়গা, সেখানে মৃত্যু হলে তখন কি সেটা সমান গুরুত্বপূর্ণ? তার স্ত্রীর সঙ্গে মাননীয় আগের দিনও কথা বলেছেন। তারপর প্রবল চাপ সেই এলাকায় বা সেই পরিবারের উপর কতটা চাপ, সেটা তো আপনারা দেখতেই পেলেন। খোদ মমতা বন্দ্যোপাধ্যায়কে যা করা হলো, সেই চাপ নেয়ার ক্ষমতা নিশ্চয়ই ওই পরিবারের থাকা সম্ভব নয়। আমি আবার বলছি, শুভেন্দু অধিকারী 10 লক্ষ টাকা যেটা দিয়েছেন, ঠিক কাজ করেছেন। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় আরজি করের ক্ষেত্রে যখন এই একই আইনে, একই নিয়মে, একই রীতিতে, একই মানবিকতায় 10 লক্ষ টাকার ব্যবস্থা করে দিচ্ছিলেন, তখন সেটা হয়ে গেছিল ঘুষ, মুখবন্ধ, যাতে আর না এগোয়। তাহলে এখানে আমরা সেটা বললে খুব রুচি বিরুদ্ধ কাজ হবে, আমরা সেটা বলছি না। কিন্তু যারা বলেছিলেন ঘুষ, কেন মুখ্যমন্ত্রী টাকা দিলেন, তারাই কি করে আজকে আবার রাজধর্ম কথাটা বলবে? লক আপ ডেথ, ফ্যামিলি কোর্টে চলে যেতেই পারত। লক আপ ডেথ, মাননীয় মুখ্যমন্ত্রীর আজকের প্রেস কনফারেন্সে এটা খুব স্পষ্ট যে পরিবারের ক্ষোভ রয়েছে ওই এলাকার পুলিশের উপর। একটা জলের গেলাসে অর্ধেক ফাঁকা আর অর্ধেক জল, যিনি যেভাবে দেখান, মুখ্যমন্ত্রীর চিঠিটা হাতে নিয়ে যেগুলো বললেন যে মানুষ ক্ষোভ আছে স্থানীয় প্রশাসনের উপর, কিন্তু ওপর মহলের উপর আস্থা আছে, এটার মানে কি? মেরেছে তো নিচের লোকেরা বলেই অভিযোগ। কে মেরেছে, কারা মেরেছে, পিটিয়ে মারা মানে খুনের মামলা হবে। এই তদন্তটাও তো ন্যায় বিচার, সেই জাস্টিস ফর বীর্যুও তো হবে, জাস্টিস ফর বীর্যুও তো হবে। থানার দুজনকে সাসপেন্ড, ওটা তো রুটিন, ওটা তো হবেই। ওটার জন্য মুখ্যমন্ত্রীকে বলার দরকার নেই, ওটা ওই এলাকার এসপিও করে দিতে পারতেন। মুখ্যমন্ত্রী আর একটা কথা বলেছেন যে বুদ্ধদেব ভট্টাচার্য এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের জমানায় অন্য ভাবাদর্শের কেউ আহত হলে সেখানে মুখ্যমন্ত্রীরা যাননি। খগেন মুর্মু জখম হয়েছিলেন, সেখানেও তো সেই জনরস কথাটা প্রযোজ্য। সবই তো ওখানে তার নিজেদের দলের লোকজন, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় তাকে নিজে হাসপাতালে দেখতে গিয়েছিলেন এবং যারা যারা দোষী তাদের বিরুদ্ধে যেন পুলিশ ব্যবস্থা নেয়, কড়া নির্দেশ দিয়েছিলেন। ফলে এমন নয় যে মমতা বন্দ্যোপাধ্যায় অন্য রাজনৈতিক যারা ভাবাদর্শের তাদের নেতা কর্মী তাদের সম্মান দেন না। এটা বারবার নানা ক্ষেত্রে মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু সিপিএম নেতাদের সঙ্গেও, বিজেপি নেতাদের সঙ্গেও সৌজন্যমূলক, হৃদ্যতামূলক রাজনীতির ঊর্ধ্বে উঠে সেগুলো কিন্তু বহাল রেখেছেন। আজকের মুখ্যমন্ত্রী ওখানে গেছেন, ভালো কথা, পরিবারের লাভ হলে ভালো কথা, কিন্তু তার সাংবাদিক বৈঠক থেকে যেগুলি পাওয়া গেছে, আমরা মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে খুব স্পষ্টভাবে বলছি যে এর মধ্যে কোনো নতুনত্ব নেই। আর যেটুকু যা করেছেন সেটা মমতা বন্দ্যোপাধ্যায় ওখানে যাওয়ার ফলে, বা মমতা বন্দ্যোপাধ্যায় যাচ্ছেন, এলাকার গুন্ডা জোগাড় করে পাঠাতে হচ্ছে, হামলা করাতে হচ্ছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাইব্রেশন যেটা, তার দৌড়েই আজকে গোটা সকলকে গিয়ে আজ এইসব করতে হয়েছে, বলতে হয়েছে।
মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী যেটা বলেছেন জনরোষ, সেটা সম্পূর্ণ ভিত্তিহীন। জনরোষ, আপনারা জনরোষ শব্দটাকে এমন বিকৃতভাবে ব্যবহার দয়া করে করবেন না। বিজেপি অর্গানাইজ করা তাদের লোকদের নিয়ে, এই বিজেপি কারা এইসব নাম তো একদম ছবি সহ দেখা যাচ্ছে। একটু আগে আমরা পোস্টও করেছি, আপনাদের তো দেখা যাচ্ছে যে কারা এইসব করেছে। তারা তো বিজেপি নেতাদের সঙ্গে ঘোরাঘুরি করে, সব করে, কিন্তু ছবি স্পষ্ট দেখা যাচ্ছে কারা এসব করেছে। এবং আপনাদের ভিডিওতেও তো রয়েছে যে অনেকে এইসব হামলা করতে করতে জয় শ্রীরাম বলে চেঁচাচ্ছে। কিন্তু এলাকার সব বিজেপি পরিচিত মুখ, বিজেপির লোকজন, বিজেপির একাধিক দুষ্কৃতী গুন্ডা গাড়িতে পাথর মারা, অপমানজনক কথা বলা, এইসব কাজগুলো করেছে। ফলে মাননীয় মুখ্যমন্ত্রীকে বলবো দয়া করে জনরোষ বলে আপনার পার্টির পরিকল্পিত হামলাটিকে আপনি দয়া করে ধামাচাপা দেওয়ার চেষ্টা করবেন না। আর আমি একটা জিনিস বুঝতে পারছি না যে বিজেপির কটা মুখ, বিজেপিরই একাধিক নেতা নেত্রীকে দেখছি গতকালের ঘটনার নিন্দা করছেন, আবার মুখ্যমন্ত্রীকে দেখছি জাস্টিফাই করছেন, অগ্নিমিত্রা পালকে দেখছি নিন্দা করছেন, মুখ্যমন্ত্রীকে দেখছি জাস্টিফাই করছেন। তাহলে বিজেপি আগে ঠিক করে নিক যে দুষ্কৃতীদের সমর্থনে বলবে না দুষ্কৃতীদের বিরুদ্ধে বলবে। প্রাক্তন মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে চক্রান্ত করে পরিকল্পিত অর্গানাইজড হামলা হয়েছে। তা গুন্ডা দমন আইন নিয়ে যিনি এত কথা বলেন, তো সেই গুন্ডা দমন আইন যদিও এখনো লাগু হয়নি এবং বিতর্কিত, তার ক্লজ সাব ক্লজ নিয়ে আমাদের আপত্তি আছে। তা তিনি এই গুন্ডামি, প্রাক্তন মুখ্যমন্ত্রীর উপর যে গুন্ডামি, আমি তো দেখলাম শ্রমিক ভট্টাচার্য বলছেন এই ধরনের ঘটনায় সারা দেশে বাংলার মুখ পুড়েছে। তো রাজ্য বিজেপির সভাপতি এক লাইনে বলছেন, অগ্নিমিত্রা পাল ম্যাডাম এক লাইনে বলছেন, আর মুখ্যমন্ত্রী এই হামলাকে প্রোটেকশন বা প্রশ্রয় দেওয়ার ভাষায় কথা বলছেন। এটা কি করে হতে পারে? এরকম তো এটা অর্জুন সেনকে আমি বলবো, তো এটা হয়তো যে মমতা ব্যানার্জি অভিষেক ব্যানার্জির পেছনে ঘুরঘুর করা, ঋতব্রত এখন মানে চাটনব্রত এখন শুভেন্দু বাবু বা আপনাদের পেছনে ঘুরঘুর করছেন, ওই ছবি দেখি আপনি কি করবেন? এই বালিশ চাটন এ তো দুদিন আগে দিদির পেছনে ঘুরঘুর করতো, অভিষেকের পেছনে ঘুরঘুর করতো, তো তখনকার ছবি আছে। বালিশ চাটা এখন গিয়ে শুভেন্দুর পেছনে যেখানে পাচ্ছে সরকারি জায়গায় চলে যেতে চাইছে। আগের দিন প্রায় ট্রেজারি বেঞ্চে উঠে পড়ছিল, শুভেন্দু ঠেকিয়েছে। তার আগের দিন শুভেন্দু পাশের সিটে বসে পড়ছিল, ঠেকিয়েছে স্পিকারের জায়গায়। তো তার থেকে কি মনে হয় অর্জুন সিং যারা পুরনো ওদিকে ছিল তারা হঠাৎ যদি আপনাদের পার্টিতে যায়, তো পুরনো ছবি কিছু থাকতেই পারে, সে চাটনেরও আছে। আরে অনেকগুলি লোক ছিল, একটা ছবি দেখিয়ে কি বলবেন, বাকিগুলো তো একদম স্ট্যাম্প মারা বিজেপি। ওখানে জয় শ্রীরাম স্লোগান দিতে দিতে এই সমস্ত কাজ করেছে। বিজেপির কার সঙ্গে কে যোগাযোগ, সেগুলো তো সমস্ত এই লোকগুলোর পরিচয় ঘাটলেই বেরিয়ে যাবে। আর দু নম্বর হচ্ছে, যার সঙ্গেই থাকুক, হামলা যখন করেছে আপনি অ্যারেস্ট করাবেন না কেন? প্রাক্তন মুখ্যমন্ত্রী, মহিলা মুখ্যমন্ত্রী, হামলা যখন হয়েছে অ্যারেস্ট হবে না কেন? মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্য সরকারের ভিক্ষে নিয়ে তো যাতায়াত করবেন না। প্রাক্তন মুখ্যমন্ত্রী কোথায় যাবেন বা না যাবেন সেটা নিশ্চয়ই রাজ্য সরকার তার অনুমতি নিয়ে হবে না। ওটা ওই বকলস পড়া বিরোধী দলের কাছে চাইবেন। বকলস পড়া, বিস্কুট ছুঁড়ে দেওয়া বিরোধী দলের যাদের স্বীকৃতি দিয়েছেন তাদেরকেও সব কথা বলবেন। মমতা যেখানে যেখানে রাজনৈতিক কর্মসূচি, সেখানে পুলিশের কাছে অনুমতি নিশ্চয়ই চিঠি যাবে। কিন্তু যেটা
পুরোদস্তুর একেবারে ব্যক্তিগত সফর একজনের বাড়িতে, একজন নেত্রী প্রাক্তন মুখ্যমন্ত্রী তার দলের সহকর্মী লকআপ ডেট, তার বাড়িতে যাচ্ছেন, তিনি যেতে পারবেন না। তার জন্য আগাম পুলিশকে জানিয়ে অনুমতি নিতে হবে, আর না জানিয়ে গেলে বিজেপি লোকেরা হামলা করবে, এটা কোনো কথা? মমতা বন্দ্যোপাধ্যায়কে জেড প্লাস বলে যা বলা হচ্ছে, আপনারা দেখেছেন জেড প্লাসের কিছু আছে মমতা বন্দ্যোপাধ্যায়? কালকে চোখে দেখেছেন তো সবাই মিলে। জেড প্লাস থাকলে তার গাড়িতে পাথর পড়ছে, তার গাড়ির উপর হামলে পড়ছে লোক, জেড প্লাস গল্প শোনাচ্ছেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্ভরযোগ্য যারা দীর্ঘদিন ধরে নিরাপত্তার দায়িত্বে ছিলেন সেই অফিসারদেরও তুলে নেওয়া হয়েছে। তো সেখানে মমতা বন্দ্যোপাধ্যায়, আর উনি যদি বারুইপুর যখন যেতে চাইছিলেন তখন তো গেটে আটকে দেওয়া হয়েছে, এ তো আজব কথা। বারুইপুর যাওয়ার সময় হরিশ চ্যাটার্জি স্ট্রিট আটকে দিল পুলিশ, আবার যখন তিনি একজনের বাড়ি যাচ্ছেন সেখানে বিজেপিকে দিয়ে হামলা করিয়ে পুলিশ মন্ত্রী বলছেন যে সময় মতো জানিয়ে যেতে হবে। কেন জানিয়ে যেতে হবে? মমতা বন্দ্যোপাধ্যায় তিনি একজন স্বাধীন নাগরিক, প্রাক্তন মুখ্যমন্ত্রী শুধু নন, 7 বারের এমপি, 4 থেকে 5 বারের কেন্দ্রীয় মন্ত্রী, 3 বারের মুখ্যমন্ত্রী, 2 বারের রেল মন্ত্রী। তিনি অনুমতি নিয়ে হাঁটাচলা করবেন, অনুমতি নিয়ে যাবেন। তার যদি কারুর বাড়ি যাওয়ার হয় তার জন্য পুলিশের অনুমতি লাগবে, আর অনুমতি না নিয়ে গেলে বিজেপিকে যে হামলা করাবার রাইট কে দিয়েছে? মুখ্যমন্ত্রীর এই ধরনের কথায় হামলা এবং গুন্ডাবাজি প্রশ্রয় পেয়েছে। কিভাবে মানুষের পাশে দাঁড়াতে হয়, রাজনীতির ঊর্ধ্বে উঠে দাঁড়াতে হয়, সেটা মমতা বন্দ্যোপাধ্যায় প্রথম শিখিয়ে দিয়ে গেছেন, এবং মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখেই খানিকটা শিখছেন শুভেন্দু অধিকারী। কারণ দীর্ঘদিন তিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুরাগী এবং অনুগামী ছিলেন। রাজনীতির জায়গায় থাকবে। যে সিপিএম মমতা বন্দ্যোপাধ্যায়কে একাধিকবার প্রাণে মারার চেষ্টা করেছে, 16ই আগস্ট 1990 মাথা চুরমার করে দিয়েছে, বারবার করেছে, সিঙ্গুরে করেছে, তারপরেও কিন্তু তিনি নবান্নে মুখ্যমন্ত্রী হয়ে সকলকে ডেকে আলোচনায় গিয়েছেন। কোন সিপিএম নেতা অসুস্থ হলে ছুটে গিয়েছেন, প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যর কাছে বারবার ছুটে গিয়েছেন, প্রাক্তন মুখ্যমন্ত্রী জ্যোতি বসুর কাছে বারবার ছুটে গিয়েছেন। যার যেটা সুবিধা তাদের সমস্ত রকম ব্যবস্থা করেছেন, মানবিকভাবে যা যা করা উচিত করেছেন। অন্য দলের ক্ষেত্রেও একইভাবে প্রযোজ্য। মমতা বন্দ্যোপাধ্যায় তিনি তৃণমূল কংগ্রেসের নেত্রী, কিন্তু বাংলার মুখ্যমন্ত্রী ছিলেন, 7 বারের সাংসদ, 4 থেকে 5 বারের 5 দফার 5টা দপ্তরের কেন্দ্রীয় মন্ত্রী, তার মধ্যে 2টো রেল দপ্তর, 3 বারের মুখ্যমন্ত্রী, মানুষের ভরসা পেয়ে, মানুষের আশীর্বাদ পেয়ে। সুতরাং একাধিক নজির আছে যে বিরোধী রাজনীতির বড়দের মমতা বন্দ্যোপাধ্যায় কিভাবে শ্রদ্ধা করেছেন, বিরোধী রাজনীতিতে মার খেলে মমতা বন্দ্যোপাধ্যায় পাশে দাঁড়িয়েছেন। মানে সর্বশেষ উদাহরণ খগেন মুর্মু। এবং এই ধরনের গোটা জিনিসগুলো শুভেন্দুবাবু গেছেন। আমি আবার বলছি, মমতা বন্দ্যোপাধ্যায়ের গতকালের সফরের চাপে গেছেন, কিন্তু ভালো করেছেন গেছেন, কিন্তু তা বলে এটা প্রথম হচ্ছে সেটা নয়। আর শুভেন্দুবাবু 10 লাখ টাকাটা আমি সাপোর্ট করছি দেওয়াটা, সরকারের উচিত। প্রাণের বদলে টাকা হতে পারে না, কিন্তু নিয়মে থাকলে পরিবারের পাশে দাঁড়ানো উচিত। শুভেন্দুবাবু 10 লাখ টাকা দিয়েছেন, ঠিক কাজ করেছেন, কিন্তু এই 10 লাখ টাকাটা মমতা বন্দ্যোপাধ্যায় আরজি করার সময় দেওয়ার সময় বাকিরা বলেছিল ঘুষ, মুখ বন্ধের চেষ্টা। ফলে এখন আগে যেগুলো খারাপ ছিল আজকে সেগুলো সব ভালো হয়ে যাচ্ছে, এটা কি করে হতে পারে? এটা কাল যে ঘটনাটা ঘটেছে সেটা সারা ভারতবর্ষের কাছে বাংলার মুখ পুড়িয়েছে। এটা শ্রমিক ভট্টাচার্য বলেছেন। কোন শ্রমিক ভট্টাচার্য? রাজ্য বিজেপি সভাপতি এবং তিনি সাংসদ শ্রমিক ভট্টাচার্য বলেছেন, গতকালে যেভাবে মমতা বন্দ্যোপাধ্যায়ের উপর হামলা হয়েছে তাতে বাংলার ভাবমূর্তি নষ্ট হয়েছে। এটা বিজেপিরও অধিকাংশ ব্যক্তি মনে করেন। মমতা বন্দ্যোপাধ্যায় বিরোধী বা সমালোচক হলেও সিপিএম এর বিকাশ রঞ্জন ভট্টাচার্যও মনে করেন, সিপিএম মনে করে, কংগ্রেস মনে করে,
সমাজবাদী পার্টি মনে করে, কলকাতা মনে করে, সারা বাংলা মনে করে, দিল্লির রাজনীতিবিদরাও মনে করেন, সেই চাপ থেকে ফেস সেভিং এর জন্য আজ সরকারকে গোটা ব্যাটালিয়ান নিয়ে ওখানে গিয়ে হাজির হতে হয়েছে। প্র্যাকটিক্যালি শ্রমিক ভট্টাচার্যের কাল যেভাবে শ্রমিক ভট্টাচার্য সরব হয়েছেন, শ্রমিক ভট্টাচার্যের ক্ষমতা নেই, তিনি মানবিক মুখ দেখাতে চাইছেন, কিন্তু সরকার বা পার্টির গুন্ডা শ্রেণীকে কন্ট্রোল করার ক্ষমতা শ্রমিক ভট্টাচার্যের নেই। কিন্তু শ্রমিক ভট্টাচার্য যে অসন্তুষ্ট সেটা কাল প্রকাশ্যে বলে দিয়েছে। ফলে ঘরে বাইরে চাপের মুখে পড়ে আজ সরকার, বিধায়ক, মন্ত্রী, পুলিশ এইসব তাদের যেতে হয়েছে। অভিষেক বন্দ্যোপাধ্যায় দিল্লিতে বলে দিয়েছে, মুখ্যমন্ত্রী এটাও বলছে এগুলো সব ভিত্তিহীন কথা। একটা কোনো ইচ্ছা মতো নাম বলে দিলেই হলো, যাক যে কোনো মৃত্যুর নাম যোগ করে দেওয়া হলো। রাজনীতিতে রাজনৈতিক সংঘর্ষে মৃত্যু তৃণমূলের পরিবারের অনেক হয়েছে, যারাই মারা যান খুব খারাপ জিনিস। কিন্তু আমরা আশা করেছিলাম যে নতুন মুখ্যমন্ত্রী, যেহেতু তিনি একসময় মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুরাগী ছিলেন, মমতা বন্দ্যোপাধ্যায়কে নেত্রী মানতেন, মমতা বন্দ্যোপাধ্যায় তাকে স্নেহ করতেন, মমতা বন্দ্যোপাধ্যায় তাকে রাজনীতিতে বহু সম্মানজনক জায়গা দিয়েছেন, তিনি অন্তত তার রাজনৈতিক অবস্থান এবং বাধ্যবাধকতায় দাঁড়িয়েও তিনি অন্তত এইভাবে মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো একজন বর্ষিয়ান প্রাক্তন মুখ্যমন্ত্রী এবং মহিলা মুখ্যমন্ত্রীর উপরে কুৎসিত গুন্ডামির তিনি অন্তত নিন্দাটা করবেন, সেই নিন্দাটা তিনি করলেন না। কিন্তু বিজেপিরই অন্য নেতারা সেই নিন্দাটা করে গেলেন। এটা হয়তো না হলেই ভালো। উনি চেনেন না, উনি তো অনেক পরে বিজেপিতে গেছেন, সবাইকে কি করে চিনবেন? উনি ক্ষমতায় আছেন, সব বিজেপি এখন ওনাকে দেখতে যাবে, বাট উনি সকলকে চেনেন না। যারা, আমরা তো ছবি দিয়ে বলে দিচ্ছি যে এরা 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 বিজেপি, ভিডিওয় দেখা যাচ্ছে জয় শ্রীরাম বলে উৎপাত করছে। জয় শ্রীরাম স্লোগানটা তো ভগবান রামকে শ্রদ্ধা জানাবে, সেটা তো হামলার স্লোগান হতে পারে। তো সেগুলো তো গতকাল হয়েছে। গতকালের ঘটনায় পশ্চিমবঙ্গের বিজেপি সরকার ঘরে বাইরে সমালোচিত হয়েছে। বিজেপিরও একটা বড় অংশ, স্টার্টিং ফ্রম অনারেবল এমপি, তাদের স্টেট প্রেসিডেন্ট শ্রমিক ভট্টাচার্য, একের পর এক নেতা নিন্দা করেছেন যে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বা তৃণমূলের সঙ্গে রাজনৈতিক মতপার্থক্য থাকতে পারে, বাট মমতা বন্দ্যোপাধ্যায় প্রাক্তন মুখ্যমন্ত্রী, একজন মহিলা, তাকে ঘিরে ওই অসভ্যতা হতে পারে না। শ্রমিক ভট্টাচার্য এতটাও বলেছেন, এতে গোটা দেশে বাংলার ভাবমূর্তি নষ্ট হয়েছে। অন্যান্য সর্বভারতীয় জাতীয় স্তরের দলগুলি, তাদের শীর্ষ নেতারা নিন্দা করছেন। ফলে ঘরে বাইরে প্রবল চাপের মুখে পড়ে ফেস সেভিং এবং ড্যামেজ কন্ট্রোলের জন্য আজকে ছুটে যেতে হয়েছে এখানকার সরকারের মাথাদের। তবে আমি শুভেন্দুবাবুর 10 লাখ টাকা দেওয়াটাকে কিন্তু সমর্থন করি, কারণ একটা গরিব একটা পরিবার, একজন আর্নিং মেম্বার মারা গেছে, সেখানে তিনি সরকারের, উনি বলছেন এই ফান্ড তো এই জন্যই আছে, এগুলো দেওয়া উচিত। টাকা দিয়ে বিকল্প মানুষটাকে ফিরিয়ে দেওয়া যায় না, কিন্তু যে পরিবারটা বিপদে পড়ে তার তো বাঁচার জন্য টাকা চাই। মানে এক্ষেত্রে শুভেন্দুবাবু যে 10 লক্ষ টাকা দিয়েছেন আমি পূর্ণ সমর্থন করছি। শুধু সঙ্গে ওইটা রেখে দিচ্ছি যে আরজি করের ক্ষেত্রে একই গ্রাউন্ডে, একই মানবিকতায়, একই নিয়মে, একই তালিকা থেকে যখন মমতা বন্দ্যোপাধ্যায় 10 লাখ টাকা দিয়েছিলেন তখন কিন্তু ঘুষ বলা হয়েছিল। আমরা তখনও বলেছি মমতা বন্দ্যোপাধ্যায় ঠিক কাজ করেছেন, এখনো বলছি শুভেন্দু অধিকারী ঠিক কাজ করছে। এটা খুব স্বাভাবিক, এবং এই ঘটনাগুলো তো মমতা বন্দ্যোপাধ্যায় দেখিয়ে দিয়ে গেছেন যে কোনো পরিবারে এই ধরনের কোনো ঘটনা ঘটলে সেখানে বিকল্প ক্ষতিপূরণ, চাকরি, এগুলো তো মমতা বন্দ্যোপাধ্যায়, মানে এগুলো কিন্তু মুখ্যমন্ত্রী দীর্ঘদিন মমতাদের ঘরানার রাজনীতিটা করেছেন বলেই
তার মধ্যে এই পদক্ষেপগুলো কাজ করছে। দিলীপ ঘোষ বলছেন যে আমি নিজেই বেশ বড়, আমার গায়ে একটু দাগ আছে, আমার গাড়ি উপর পশ্চিমবঙ্গের সংস্কৃতির অসাধনে চলে গেছে, মানুষের অধিকার আছে রাত প্রকাশ করার। উনি ওনার সময় একটা ডায়মন্ডের উদাহরণ দিয়েছেন, দিয়ে বলছেন যে আমরা সহ্য করে এসেছি, এখন যারা খাই করছে তারা সব থেকে বড় ক্রিমিনাল, কাপুরুষের দল আমাদের উপর অত্যাচার করা হচ্ছে, তখনই মানবতা ঘটেছে। দিলীপ বাবুর উপর যখন এই সুকান্ত বাবুরা অত্যাচার করছিলেন তখন তো আমরাই পাশে ছিলাম। দিলীপ বাবু ভুলে গেলেন? সদ্য বিবাহিতা স্ত্রীকে নিয়ে জগন্নাথ মন্দিরের উদ্বোধনে যাওয়া মমতা বন্দ্যোপাধ্যায় তিনি কিভাবে সম্মান দিয়ে তার পাশে ছিলেন, তখন তো তিনি তার দলে প্রবল কোণঠাসা। আমরা তো রাজনীতি দেখিনি, আমরা তাকে পুরো মন্দির ঘুরিয়ে দেখিয়েছি। আমি ছিলাম, আর একজন তৎকালীন মন্ত্রী ছিলেন, এরপরে মমতাদি তাদের সঙ্গে বসেন। এগুলো বলতে দিলীপবাবু খারাপ লাগছে না? যখন তাঁর দলের নেতারাই তাকে কোণঠাসা করে রেখেছে, তখন তার প্রাপ্য সম্মান, সৌজন্য, এগুলো তো মমতা বন্দ্যোপাধ্যায় আর তৃণমূল কোনো খামতি রাখেন। তাদেরকে এই কথাগুলো বলে যাচ্ছেন আজকে আপনি মন্ত্রী হয়েছেন বা আজকে আপনি ক্ষমতার দিকে আছেন বলে। এটা সম্পূর্ণ আইনের বিষয়। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের চোখে ভয়ানক চোট দুর্ঘটনায় হয়েছিল এবং একটি বিরল চোট, চোখের মণি ধারণকারী যে সূক্ষ্ম হাড়গুলো, সেই হাড় চুরমার হয়েছিল, ফলে মণিটার ধারণ ক্ষমতায় গন্ডগোল হচ্ছিল। একাধিকবার অস্ত্রোপচার হয়েছে, খুব ডিটেলের এর বাইরে আমি বলতে পারবো না। তিনি আবেদন করেছিলেন, সুপ্রিম কোর্ট তাতে সম্মতি দিয়েছেন। এই সমীকরণ হচ্ছে যে পশ্চিমবঙ্গে এমন সংস্কৃতি ধরে রেখেছে একটা দল, পশ্চিমবঙ্গে কোনো সরকার নেই, শুধু পার্টি থাকে, বার্তা রাজ্য রাজনীতি যখন শিক্ষকরা সরাসরি আমার বাড়িতে আসছে কথা বলতে, তারপর নবান্নের কাছে সমীরবাবুকে জিজ্ঞেস করুন না, এক শিল্পপতি এই সংস্কৃতিটা বিপজ্জনক, এটা ভাঙতে হবে, সরকার আগে কাজ করে। আমাদেরও যখন মমতা বন্দ্যোপাধ্যায় ছিলেন তখন সরকার নবান্ন থেকে চলেছে, দল আলাদা চলেছে। সরকারি সিদ্ধান্ত, লগ্নি, শিল্পপতি, শিল্প সম্মেলন, এখানে কোনোদিন দল নাক গলাতে যায়। শ্রমিকবাবু আগে তোলাবাজি সামলান। আরে শ্রমিকবাবুর নাম করেই নাকি কার কাছে ফোন গেছিল, তিনি নাকি টাকা নিয়ে শ্রমিকবাবুর কাছে চলে গেছিলেন। তো এইসব খবর তো কাগজে বেরোচ্ছে যে মানে বিজেপি নেতাদের নাম ব্যবহার করে। এখন শ্রমিকবাবু এই ধরনের জিনিস নেন না, তিনি সঙ্গে সঙ্গে ব্যাপারটা ধরেছেন, পুলিশে জানিয়েছেন। আর কে কে কি করছে কি করে জানবো? আমি এটা প্রশাসনিক বিষয় কোনো মন্তব্য। আরেকটা হচ্ছে যেটা বললেন আরেকটা বলছে যে সরকারের কোনো পদক্ষেপ বলে জানান, গণতন্ত্রের অন্যতম অধিকারী হচ্ছে প্রতিবাদ করা। আগে সরকার না, সমস্যাটা হচ্ছে শ্রমিক কিছু কিছু ভালো জিনিস বলছেন, যে ডিম মারবেন না, গুন্ডামি করবেন না, তোলাবাজি করবেন না, সরকারকে ভালো কাজ করতে। মুশকিল হচ্ছে তার কথাটা শুনছেন কে, এইটাই আমরা বুঝতে পারছি না। তিনি যেগুলো বলছেন সেগুলো ভালো কথা বলছেন, ব্যাকরণ সম্মত কথা বলছেন, কিন্তু ব্যাকরণ বইটা পড়ছে কে? তার দলের তো কেউ পড়ছে না। তোলাবাজিতে বলে যাচ্ছে, গুন্ডামিতে বলে যাচ্ছে, সরকারের মতো চলছে। আর শ্রমিক ভট্টাচার্য মাঝে মাঝে কিছু হিতোপদেশের মতো সংলাপ দিচ্ছে। অভিষেক বলছেন যে দিল্লিতে পশ্চিমবঙ্গে ল অ্যান্ড অর্ডার ফুললি কোলাপস করে গিয়েছে এবং শুভেন্দু অধিকারীর যে স্টেটমেন্ট তার বিপরীতে। হ্যালো, আসছি। পশ্চিমবঙ্গে এখন ভয় ইন, ভরসা আউট। না, ওটা অভিষেক যা বলেছে তার উপর আমি আসছি। আবার পরে